আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সেশনটা জাস্ট 15 মিনিট দেরিতে শুরু হবে এরকমই কথা ছিল। 15 মিনিট দেরিতে শুরু হচ্ছে, 2-1 মিনিট হয়তো একটু উপরে গেছে। তো এটা সরাসরি ইনশাআল্লাহ 5টা পর্যন্ত প্রায় চলবে। তারপরে ওনার টক প্রপার শেষের পরে আমরা লিখিত প্রশ্ন করব, এরকম আমাদের আন্ডারস্ট্যান্ডিং। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন এবং তারপরে ইনশাআল্লাহ আমরা লিখিত প্রশ্ন করব, উনি প্রশ্ন উত্তর দিবেন। মোটামুটি ভাবে 5টা পর্যন্ত চলবে, বা হয়তো 5 মিনিট কম বা 10 মিনিট কম হতে পারে, এটা আপ টু শাহেখ। আমি ওনার কাছে হ্যান্ড ওভার করতেছি জনাব শহীদুল্লাহ খান। ঠিক আছে, إن الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, শারহুল আকিদা আত-তাহাওয়িয়া এর ধারাবাহিক আলোচনায় আজকের দিনে আমরা যেই আসলটি বা নীতিমালাটি আলোচনা করব তা হচ্ছে 19 নম্বর নীতিমালা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কদ্দারা লাহুম আকদারা। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের তাকদীর নির্ধারণ করে রেখেছেন। তাকদীর এটা একটি ইসলামী পরিভাষা, যেটি প্রতি মুসলিমের কাছেই কম বেশি হোক এর পরিচয় জানা রয়েছে। তাকদীর এর সংজ্ঞায় বলা হয়, হুয়া তাকদীর আল কদর হুয়া তাকদীরুল্লাহি লিল কায়িনাত। যত কিছু মাখলুক রয়েছে সবগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্ধারণ করে রেখেছেন সেটাই হলো তাকদীর বা সেটাই হলো কদর। সংজ্ঞা বলা হয়, ওয়া হুয়া সিররুন মাকতুমুন লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এটা এমন একটা গোপনীয় বিষয়, লুকায়িত বিষয়, যেটা এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আও মান শাআ মিন খালকিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মধ্য থেকে যাকে কিছু এ বিষয়ে জানাইছেন সে হয়তো অতটুকু জানতে পারে। আবার কেউ এই তাকদীরের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল কদরু সিররুল্লাহি ফি খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা এই যে একটি কাজ, এই যে একটি গুণ, সেই সৃষ্টির মধ্যে যে গোপন রহস্য রয়েছে সেটি হচ্ছে তাকদীর। ওয়ালা না'লামুহু ইল্লা বা'দা ওয়ুকুইহি। যে রহস্য সম্পর্কে বা যে গোপন বিষয়টি বাস্তবে ঘটা ছাড়া, বাস্তবায়ন হওয়া ছাড়া সে সম্পর্কে কেউ জানে না, চাই সেটি ভালো হোক অথবা মন্দ হোক। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি শারহ আকিদা আত-তাহাওয়িয়ার মধ্যে প্রায় 3 জায়গায় তাকদীর বা কদর এর আলোচনা নিয়ে এসেছেন। পূর্বে আমাদের সংক্ষিপ্তভাবে একটু আলোচনা হয়েছে, আবার এখানে তিনি
আলোচনা করছেন তাকদীর সম্পর্কে, আবার এরপরে শেষের দিকে তিনি আবার তাকদীর সম্পর্কে আলোচনা নিয়ে এসেছেন, তাকদীরের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে। তো তাকদীর এটি একটি ঈমানের অন্যতম রোকন, যে রোকনের প্রতি ঈমান আনা ছাড়া কোন ব্যক্তির ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। যেমন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন যে আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। প্রথমে তিনি বললেন যে ঈমান এর পরিচয় হলো তুমি বিশ্বাস স্থাপন করবা আল্লাহর প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি, রাসূলদের প্রতি এবং আখিরাতের প্রতি। তারপর আবার সেই শব্দটিকে, ঈমানের শব্দটিকে পুনরাবৃত্তি করে বলছেন যে আরো তুমি বিশ্বাস স্থাপন করবা তাকদীর এর ভালো এবং মন্দের প্রতি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি। মানে তাকদীরের প্রতি ঈমানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সেখানে জোর দিয়ে, তাকিদ দিয়ে ঈমানের শব্দটিকে পুনরাবৃত্তি করছেন। এতে স্পষ্ট হচ্ছে যে মানুষ তাকদীরের ঈমানের ক্ষেত্রেই অনেকেই দুর্বল। তাই সেই বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈমানের পরিচয় দিতে গিয়ে জোর তাকিদ দিয়ে উল্লেখ করলেন। এ প্রসঙ্গে আরো হাদিসে এসেছে যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তাকদীরের প্রতি ঈমান, তিনি বলছেন যে কোন ব্যক্তি লাউ আনফাকা যাহাবান মিসলা উহুদিন লা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি আও কামা ক্বাল। কোন ব্যক্তি যদি সেই উহুদ পাহাড়ের মতো বিশাল পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ব্যয়, তার এই দান কখনো কবুল করবেন না যতক্ষণ না সে ব্যক্তি তাকদীরের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে। তাকদীর এর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে এর আলোচনা নিয়ে এসেছেন। তাকদীরের স্তরগুলি আমরা পূর্বে আলোচনা করেছি, তাই সেগুলি পুনরাবৃত্তির দিকে যাচ্ছি না। সামনে আবার তাকদীরের প্রকার সম্পর্কেও ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যেখানে আলোচনা করেছেন সেখানে আবার আলোচনা আসবে। এরপর যে নীতিমালা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন ওয়া দারাবা লাহুম আজালা। আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুকগুলিকে সৃষ্টি করেছেন, এই মাখলুকগুলি কতদিন হায়াত পাবে, পৃথিবীতে কতদিন তারা বেঁচে থাকবে, এটাও তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ মূলত এই নীতিমালাটির মাধ্যমে তিনি মুতাজিলাদেরকে একটি মাসআলার ক্ষেত্রে খণ্ডন করতে চাচ্ছেন, তাদের যুক্তি বা উক্তিগুলি বা আকীদা বিশ্বাস। তা হলো কোন ব্যক্তি যদি সাধারণ মৃত্যুবরণ ছাড়াই কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, হয়তো চোর ডাকাত সন্ত্রাসী তাকে গুলি করে মারল, অথবা চলতে চলতে সুস্থ একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাহলে সে ব্যক্তি তার যে নির্ধারিত হায়াত সেটি কি পূর্ণ পেয়েই মারা গেল, না সেই হায়াত পূর্ণ হওয়ার পূর্বেই সে মারা গেল? যারা মুতাজিলা তারা বিশ্বাস করে থাকে যে সাধারণ অবস্থায় যারা বয়স হয়ে যেই বয়সে সাধারণত মারা যায় সেই বয়সেই যদি মারা যায় সে তার পূর্ণ হায়াত পেয়েই মারা গেছে।
কিন্তু যারা দুর্ঘটনায় মারা যায়, কম বয়সে মারা যায়, তারা তাদের নির্ধারিত হায়াত পূর্ণ হওয়ার পূর্বেই মারা গেছে। এ হল মুতাজিলাদের বিশ্বাস। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা বিশ্বাস করে থাকে যে না, যে কোনো জীব যখনই মৃত্যুবরণ করে সেটাই তার পরিপূর্ণ হায়াত, সে পূর্ণ হায়াত পেয়েই মৃত্যুবরণ করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত ও নির্দিষ্ট সেই সময়টি ঘনিয়ে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সেই নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও তার মৃত্যু ঘটবে না, বা এক মুহূর্ত পরেও তার মৃত্যু ঘটবে না, বরং যথাযথ সময়েই তার মৃত্যু ঘটবে। অতএব কে কোন পরিবেশে মৃত্যুবরণ করুক না কেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে সকলেই তার নির্ধারিত হায়াত, নির্দিষ্ট হায়াত পেয়েই সে মৃত্যুবরণ করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি মৃত্যুর কারণকেও সৃষ্টি করেছেন। মৃত্যু আমাকে বরণ করতে হবে, কোন কারণ কেন্দ্র করে আমি মৃত্যু বরণ করব, সেই কারণটির স্রষ্টাও হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা বিশ্বাস করে থাকে যে যখন যে বয়সে মৃত্যুবরণ করবে, যে ঘটনায় যে কারণেই মৃত্যুবরণ করুক না কেন, সেটাই তার নির্ধারিত হায়াত, সেই নির্দিষ্ট হায়াত বা পূর্ণ হায়াতেই মৃত্যুবরণ করেছে। দ্বিতীয় বিষয়, যদি তার পূর্ণ হায়াত না পেয়েই সে মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় যারা মারা যায়, তাহলে এখানে একটি বিষয় দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টি জীবের জন্য একটি নির্দিষ্ট হায়াত নির্ধারণ করে দিয়েছেন। দেওয়ার পরেও যদি আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দিষ্ট হায়াতের পূর্বেই তাকে মৃত্যু দিয়ে দেন, তাহলে তার জন্য ওই নির্দিষ্ট হায়াত দিয়ে লাভ কি হলো? অনর্থক দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ আবাস নয়, অনর্থক নয়, প্রতিটি যুক্তিযুক্ত এবং যথাযথ। অতএব যে ব্যক্তি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে থাকে, তার সেটি নির্দিষ্ট হায়াত, ওই পর্যন্তই তার হায়াত, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এরপরে এখানে আরেকটি বিষয় চলে আসে যে মানুষের হায়াত যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে আবার হাদিসের মধ্যে যেমন পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। মানুষ যদি সৎকর্মশীল হয়, তাহলে এই সৎকর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দেন। তাহলে হায়াতকে বৃদ্ধি করে দেন। আবার আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত নির্ধারিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে নির্ধারিত করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। তাহলে বৃদ্ধি কেমনে হবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মের বদৌলতে কোন ব্যক্তির হায়াত বৃদ্ধি করে দিবেন, এটাও তার ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন যে ব্যক্তি যদি এই সৎকর্ম করে তাহলে তার হায়াত এ পর্যন্ত যাবে, আর যদি সৎকর্ম না করে তাহলে তার হায়াত এ পর্যন্তই থাকবে। এর বিস্তারিত আলোচনা তাকদীর এর প্রকারগুলির মধ্যে
আমাদের আসবে ইনশাআল্লাহ। এরপরে নীতিমালায় ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াখফা আলাইহি শাইউন ক্বাবলা আন ইয়াখলুকাহুম ওয়া আলিমা মা হুম আমিলুনা ক্বাবলা আন ইয়াখলুকাহুম। লাম ইয়াখফা আলাইহি শাইউন ক্বাবলা আন ইয়াখলুকাহুম। সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বেই এদের অবস্থা কি হবে, কোন প্রকৃতির হবে না হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানতেন, তার কাছে কোনোই অস্পষ্ট ছিল না। ওয়া আলিমা মা হুম আমিলুনা ক্বাবলা আন ইয়াখলুকাহুম। এবং এই সৃষ্টিজীব সৃষ্টির পরে তারা কে কোন কাজ করবে তাদেরকে সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একটি গুণ বা তার এই যে জ্ঞানের পরিধি, এটাকে এভাবে বিশ্বাস করে নেওয়া, এটা হলো তাকদীর এর একটি স্তর। তাই আমরা পূর্বে বলেছি যে তাকদীরের স্তর হলো চারটি। প্রথম স্তর হলো ইলমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আল্লাহর ইলম পৃথিবীর সকল সৃষ্টি জীব বা সৃষ্টি বস্তু সবকিছুই সৃষ্টির পরে যেভাবে আছে, যে গতিতে চলছে, এ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানছেন, তাদেরকে সৃষ্টির পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি গতি হবে না হবে ইত্যাদি সব সম্পর্কে তিনি জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন মানুষ কোন পথে চলবে, কি করবে না করবে, কে ভালো করবে কে মন্দ করবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছেন ভালো পথের দিকে আসার জন্য এবং খারাপ থেকে বিরত থাকার জন্য। তাই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এরপরে যে নীতিমালাটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে কাউলুহু ওয়া আমারাহুম বিতাআতিহি ওয়া নাহাহুম আন মাসিয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুককে নির্দেশ দিয়েছেন তার আনুগত্য স্বীকার করার জন্য, ওয়া নাহাহুম আন মাসিয়াতিহি, এবং তার অমান্য অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখা যায় যে অনেক ভ্রান্ত ব্যক্তি বা ভ্রান্ত দলের অনুসারীরা তারা বলে থাকে যে আল্লাহ আমার এই ভাগ্যে রাখি, তাই আমি এ খারাপ কাজ করতেছি, আমার করার কি আছে, কারণ আমার ভাগ্যে যা আছে তাই তো আমার ঘটবে, তার ব্যতিক্রম তো হবে না। আমি আজকে গুমরাহের পথে রয়েছি বা বেনামাজি বা অন্যায় অপকর্মে লিপ্ত, এটাই আমার ভাগ্যে আছে, তাই তাকদীরের দলিল দিয়ে, তাকদীরের দোহাই দিয়ে তারা পার হতে চায় না। এটা কখনো সঠিক হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন ভালো পথের দিকে আসার জন্য এবং বাধা দিয়েছেন, নিষেধ করেছেন খারাপ থেকে খারাপে লিপ্ত হওয়ার। অতএব সেই তাকদীরের দলিল দিয়ে কোনো পার পাওয়ার সুযোগ নেই। সামনে আসতেছে আবার আলোচনা মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের যে উভয়ের মাঝে তর্ক আসবে সেটা। তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন এবং তার অমান্য অবাধ্য হতে নিষেধ করেছেন। তো ইসলামে দুটি বিষয়, একটি হলো আমর, আরেকটি হলো নাহি। আমর হলো নির্দেশ আদেশ, আরেকটি হলো নাহি নিষেধ।
মানুষের জন্য যে কাজগুলি কল্যাণকর দুনিয়া ও আখিরাতে, ইসলামে সেগুলির জন্য সেগুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেগুলি মানুষের দুনিয়া ও আখিরাতে ক্ষতিকারক, সেগুলি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিয়েছেন, নিষেধ করেছেন। আদেশ এবং নিষেধ দুটোই পালনীয়। আদেশ আমাকে যেমনই ভাবে পালন করতে হবে, নিষেধ সেটাও ঠিক তেমনই ভাবে পালন করতে হবে। কিন্তু এরপরেও দুটির মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য হলো, আদেশ পালনে কিছুটা ত্রুটি হতে পারে, কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে, কিন্তু নিষেধ পালনে কোনো প্রকারের দুর্বলতা চলবে না, সেখানে কোনো শিথিলতা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি বুখারীর হাদিসে এসেছে, তিনি বলেন, মা নাহাইতুকুম আনহু ফাসতানিবু, আমি তোমাদেরকে যা থেকে বিরত থাকার জন্য বলেছি বা যা নিষেধ করেছি তোমাদেরকে, ফাসতানিবুহু, সম্পূর্ণভাবে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়া মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতা'তুম, আর আমি তোমাদেরকে যা নির্দেশ দিয়েছি পালন করার জন্য, সেগুলি তোমাদের সাধ্য অনুসারে পালন করার চেষ্টা করো। এই যে সাধ্য অনুসারে পালন করার চেষ্টা করো, এ হলো পালনের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, আদেশগুলি পালনের ক্ষেত্রে। আর নিষেধগুলি থেকে বিরত থাকার ক্ষেত্রে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সাধ্য অনুসারে বিরত থাকো, তা বলেননি, বরং যা বিরত থাকার বিষয় তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, কোনো সেখানে সাধ্যের বিষয় না। এর কারণ হলো, ইসলাম যেগুলির আমর দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেগুলি পালন করতে, সেগুলি মানুষের জন্য কল্যাণকর। যদি কেউ পালন করতে না পারে, তাহলে সে কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু বড় ধরনের ফিতনা বা বড় ধরনের ফাসাদ এর আশঙ্কা বা বড় ধরনের ক্ষতি এর আশঙ্কা নেই। অপরপক্ষে ইসলাম যেগুলি নিষেধ করেছে, সেই নিষিদ্ধ বিষয়গুলি হচ্ছে মানুষের জন্য ইহকাল এবং পরকালে ক্ষতিকারক। তাই কেউ যদি সেগুলি বর্জন করতে বা সেই নিষেধগুলি পালন করতে ত্রুটি করে বা দুর্বলতা প্রকাশ হয়, তাহলে নিশ্চয়ই সে ফাসাদ বা নিশ্চয়ই সে ক্ষতি, নিশ্চয়ই সে অকল্যাণের মধ্যে লিপ্ত হচ্ছে। এরপরে ইমাম তাহাবী রাহমাহুল্লাহ যে নীতিমালাটি নিয়ে এসেছেন তা হলো কাউলুহু ওয়া কুল্লু শাইইন ইয়াজরি বিতাকদীরিহি ওয়া মাশিআতিহি ওয়া মাশিআতুহু তানফুদ লা মাশিআতা লিল ইবাদি ইল্লা মা শাআ লাহুম ওয়া মা শাআ লাহুম কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। কুল্লু শাইইন ইয়াজরি বিতাকদীরিহি ওয়া মাশিআতিহি, পৃথিবীর বুকে যত কিছু হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ, তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। ওয়া মাশিআতুহু তানফুদ, আর তার যেটি ইচ্ছা সেটি বাস্তবায়ন হয়। লা মাশিআতা লিল ইবাদ, মাখলুকের স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই। ইল্লা মা শাআ লাহুম, কেবল আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের জন্য যেটা ইচ্ছা করেন, সেই ইচ্ছাটাই মাখলুকের ইচ্ছা হিসেবে গণ্য হয় এবং মাখলুকের সেটি ইচ্ছা। অর্থাৎ মাখলুকের ইচ্ছাটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার অনুগামী, সেটা ছাড়া ভিন্ন কিছু নয়। তাই ফামা শাআ লাহুম কান, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের জন্য যা কিছু ইচ্ছা করেন সেটাই হয়। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর মাখলুকের জন্য যা তিনি ইচ্ছা করেন না সেটা কখনো হয় না, মাখলুক যদি সেটা ইচ্ছা করে। এ প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যাই চাও না কেন, যাই ইচ্ছা করো না কেন, আল্লাহ যেটা ইচ্ছা করবেন শুধু সেটাই, রব্বুল আলামিন যা ইচ্ছা করবেন সেটাই করবেন। এখানে একটি প্রশ্ন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে মুশরিকদের কিছু কথা তুলে ধরেছেন। যেমন মুশরিকরা বলছে, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহ মা আশরাকনা ওয়ালা আবাউনা। আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। অতএব যারা আজকে শিরক করতেছে, শিরকে লিপ্ত হচ্ছে, অন্যায়ে লিপ্ত হচ্ছে, তাদের কথা হলো আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে তো আমরা শিরক করতাম না, তাহলে আমরা শিরকে লিপ্ত হতাম না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর বুকে কিছুই হয় না। অতএব আল্লাহ ইচ্ছা করেছেন তাই তো আমরা শিরক করেছি। এটা হলো তাদের কথা। এর জবাব কি? এমনই ভাবে কয়েক জায়গায় এসেছে। আল্লাহ আরেক জায়গায় বলছেন, এ হলো সূরা আনআমে, সূরা নাহলে বলছেন, ওয়াকাল আল্লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই। সূরা নাহলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা মুশরিক তারা বলছে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন তাহলে আমরা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করতাম না, অন্যের পূজা করতাম না। সূরা যুখরুফের 20 নম্বর আয়াতে আবার বলছেন আল্লাহ, ওয়াকালু লাউ শাআ আর-রাহমান মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াখরুসুন। ক্বালু লাউ শাআ আর-রাহমান মা আবাদনাহুম। মুশরিকরা বলছে যে যদি রহমান, দয়াময় রহমান আল্লাহ, তিনি যদি ইচ্ছা না করতেন, মা আবাদনাহুম, আমরা কখনো এই মূর্তিগুলির পূজা করতাম না। কিন্তু কি করব, আল্লাহ ইচ্ছা করেছেন তাই পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, মা লাহুম বিযালিকা মিন ইলম। আসলেই আল্লাহ কি ইচ্ছা করেন আর তার ইচ্ছা অনুযায়ী কি হয় না হয় এ সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াখরুসুন আয়াযুন্নুন, তারা কেবলমাত্র ধারণা বশবর্তী হয়ে এই সমস্ত কথাগুলি বলছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইচ্ছা ছাড়া কিছু হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজগুলি নিষিদ্ধ করে দিয়েছেন। যত রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব রাসূলদের মাধ্যমে এই সব কাজ করতে নিষেধ করেছেন। তাই এখানে কেউ যদি দোহাই দিয়ে আল্লাহ, যা আল্লাহ ইচ্ছা করেছেন তাই হয়েছে, এটা আর চলবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রতি উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলদের দাওয়াত হলো তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো আর সেই গায়রুল্লাহর ইবাদত বর্জন করো। রাসূলদের এই আল্লাহর এই নিষেধাজ্ঞা রাসূলদের মাধ্যমে আসার পরেও আর কোন ব্যক্তির এই দাবি বা এই যুক্তি থাকতে পারে না যে আল্লাহ ইচ্ছা করেছেন তাই হয়েছে, করেছি। যেমন একটি ঘটনা যেটা হয়তো অনেকের জানা রয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তিনি এক চোরের হাত কাটবেন। এখন চোর বলছে যে কি করবেন, আপনি আমার হাত কেন কাটবেন? আমি তো আল্লাহর ইচ্ছা ছাড়া চুরি করিনি, আল্লাহ ইচ্ছা করেছেন চুরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছে, ঠিক আছে তুমি আল্লাহর ইচ্ছায় চুরি করেছো তো আমি আল্লাহর ইচ্ছায় কাটবো, অসুবিধার কথা। তুমি আল্লাহর ইচ্ছায় চুরি করেছো, আমি আল্লাহর ইচ্ছায় কাটবো। অবস্থা হলো তাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চুরি সেগুলি আল্লাহর ইচ্ছায় ঘটতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চুরি করতে নিষেধ করেছে। অতএব সেই নিষেধটাই হলো এখানে একজন মানুষের পালনীয় বিষয়। যেমন এভাবে যে ঘটনাটি বলা হয় মূসা আলাইহিস সালাতু সালাম এবং আদম আলাইহিস সালাতু সালাম উভয়ের মাঝে যে তর্কের বিষয়, মূসা আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালামকে অপরাধী করলেন যে আপনি আমাদের পিতা, আপনি এই আল্লাহর নিষিদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছেন বা এই ভুল করে ফেলেছেন, যার কারণে আমাদেরও ভুল হচ্ছে। যদি না করতেন তাহলে আমাদের ভুল হতো না। মূসা আলাইহিস সালাম এভাবে দোষারোপ করলেন। আদম আলাইহিস সালাম জবাব দিলেন যে মূসা, তোমার কাছে তো তাওরাত এসেছে, তাওরাতে কি তুমি পাও নাই
যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কি ঘটবে না ঘটবে সবকিছু লিখে রেখেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সেই অনুযায়ী আমার এটা ঘটে গেছে, এখন আমি কি অপরাধী? এই হাদিস দিয়ে, হাদিস সহিহ হাদিস। তো আদম আলাইহিস সালাম তার এই কথার মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে সেই তর্কে তিনি জয়লাভ করলেন বা প্রাধান্য পেলেন। তো যারা বাতিলপন্থী তারা এই হাদিস দিয়ে দলিল দেন যে আদম আলাইহিস সালাম তিনি এই অপরাধ করেছেন, তিনি বলছেন যে এটা তাকদীরে আমার লেখা হয়ে গেছে, তাই আমার অপরাধ ঘটে গেছে। অতএব তাহলে তাদের কি বলবো আমরা, যারা এই অপরাধ করছে এবং বলছে যে আমার তাকদীরে এটা আছে, তাই ঘটেছে, তাই করছি? জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা এসব ঘটলেও তিনি এ সমস্ত কাজগুলি করার ক্ষেত্রে নিষেধ করেছেন। খারাপ কাজ থেকে, ইসলাম গর্হিত কাজ থেকে নিষেধ করেছেন এবং ভালো কাজের জন্য, ইসলামী কাজের জন্য নির্দেশ দিয়েছেন। এটাই হলো একজন মানুষের করণীয়। আদম আলাইহিস সালাম এর দলিল দিয়ে বা তার এই কথার দলিল দিয়ে এখানে পার পাওয়ার সুযোগ নেই। কারণ আদম আলাইহিস সালাম তিনি যখন বলেছেন যে এটা আমার তাকদীরে আছে তাই ঘটেছে, কিন্তু সেই অপরাধ ঘটার পর আদম আলাইহিস সালাম সেটার উপরে কখনো আজীবন অটল ছিলেন না। বরং যখনই তিনি বুঝতে পেরেছেন, তার চেতনা এসেছে যে আমি অন্যায় করে ফেলেছি, তখনই তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে তিনি সেটা থেকে তওবা করছেন। তাহলে আদম আলাইহিস সালাম এর দিয়ে যদি দলিল কেউ দিয়ে থাকে, তাহলে আদম আলাইহিস সালাম যেমনই ভাবে ভুল করার পর সাথে সাথে তওবা করেছেন, করে সঠিক পথে এসেছেন, ওই বাতিলপন্থীরও উচিত তাহলে সে এখন যে ভুলের মধ্যে রয়েছে এই ভুল বর্জন করে দ্রুত তওবা করে সঠিক পথে আসা। এরপরেই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে নীতিমালাটি নিয়ে আসছেন তা হলো কাউলুহু ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াসিমু ওয়া ইউআফি ফাদলান ওয়া ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াখযুলু ওয়া ইয়াবতালি আদলা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ভালো পথে হেদায়েত দান করেন, কাউকে যদি তিনি সংরক্ষণ করেন এবং সুস্থ সুন্দর রাখেন, এটা হলো ফাজলা, একমাত্র তার অনুগ্রহ। তিনি মানুষের জন্য বা মাখলুকের কাছে দায়ী নন। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাখলুকের কাছে তিনি এই দায়িত্বশীল নন যে মাখলুককে হেদায়েত দিতেই হবে, তাদেরকে সুস্থ সুন্দর রাখতে হবে, তাদেরকে ভালোভাবে রাখতে হবে, এটা দায়িত্বশীল নন। তাই কাউকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে রক্ষা করেন ও সুস্থ সুন্দর রাখেন, এটা কেবল তার অনুগ্রহ ছাড়া আর কিছু না। মানবভাবে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করলে এবং লাঞ্ছিত করলে ও পরীক্ষা নিরীক্ষায় ফেললে, সেটাও তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেছেন, অবিচার করেছেন এমন নয়, বরং সেটাও তার ন্যায় নিষ্ঠার মধ্যে। এই নীতিমালাটি মূলত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন মুতাজিলা যারা, তাদের প্রতিবাদ করার জন্য। কারণ মুতাজিলাদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়ে থাকেন, এ থেকে তারা বলে থাকে যে আল্লাহ হেদায়েত দেওয়া এর অর্থ হলো ভালো পথের দিকে নির্দেশনা দেওয়া বা ভালো পথ দেখানো, এই হলো হেদায়েত। আর সঠিক পথে যে পরিচালিত হয় বা পথে প্রদর্শিত হয়, এটা হলো সেই মাখলুকের নিজস্ব বান্দার নিজস্ব কাজ, সেখানে আল্লাহর কিছু হাত নেই। কারণ তাদের বিশ্বাস হলো মানুষ যা কিছু করছে এগুলির এই কর্তা এবং স্রষ্টা মানুষ নিজেই, আল্লাহর এখানে কোনো কিছু হাত নেই, কোনো করার ক্ষমতা নেই।
কোনো তিনি ক্ষমতা রাখেন না। এটা হলো তাদের বিশ্বাস। তাই তারা মনে করে সুতরাং কেউ যদি হেদায়েত পেল সেটা সে নিজের কর্মে পেয়েছে, নিজের প্রচেষ্টা পেয়েছে, এটা তার নিজেরই কাজ, সেখানে আল্লাহর কিছুই নেই। আর কেউ যদি পথভ্রষ্ট হয়েছে সেটাও তার নিজেরই কাজ, এখানে আল্লাহর কিছুই নেই। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাত এই আকীদা বিশ্বাস হলো কেউ যদি হেদায়েত পেয়ে থাকে সেটি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের মাধ্যমে। কারণ মানুষ নিজে নিজেও হেদায়েত পেতে পারে না এবং একজন মানুষ অপরজনকেও হেদায়েত দিতে পারে না। তাই বলা হয় যে হেদায়েত, এই হেদায়েতের দুটি অর্থ। এক হলো হেদায়াতুদ দালালা ওয়াল বায়ান ওয়াত তাওদীহ ওয়াল ইরশাদ, মানুষকে ভালো পথের দিকে দিক নির্দেশনা দেওয়া, ভালো পথের দিশা দেওয়া, ভালো পথের সন্ধান দেওয়া, এ হলো এক হেদায়েত, এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো সেই ভালো পথের উপর প্রতিষ্ঠিত থাকার যে এক তৌফিক, সেই তৌফিক দেওয়া। তো নবী এবং রাসূলদের ক্ষেত্রে যত হেদায়েত দেওয়ার বিষয়গুলি এসেছে সেক্ষেত্রে অর্থ হলো যে মানুষকে ভালো পথের দিক নির্দেশনা দেওয়া, ভালো পথের পথ দেখানো। এটা প্রকৃত যিনি হেদায়েত দিবেন তাকে এই সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখবেন, তিনি হলেন, সেটার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই যেমন কোরআনুল কারীমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালি কুল্লি কাওমিন হাদ, প্রতিটি কওমের হেদায়েতকারী রয়েছে। এখানে হেদায়েতকারী দ্বারা উদ্দেশ্য হলো নবী এবং রাসূলগণ এবং তাদের অনুসারী, তাদের দায়িত্ব যারা পালন করেন তারা। এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো ভালো পথের দিক নির্দেশনা দেওয়া, এতটুকুই। ভালো পথের উপর প্রতিষ্ঠিত করা বা সেই তৌফিক দেওয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেটা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব তাকে হেদায়েত পাওয়ার জন্য কতই না কৌশল অবলম্বন করলেন, কতই না অবস্থান গ্রহণ করলেন, যখন যেই পর্যায়ে যেভাবে হোক চেষ্টা করলেন। শুধু মৃত্যুর মুহূর্তে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি তার মুখ দিয়ে বের হোক, এটাও তিনি চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হে নবী, যতই তুমি ভালো মনে করো, যতই তার খায়ের খা হও না কেন, কখনো তুমি হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, বরং প্রকৃত হেদায়েত যিনি দিবেন তিনি হন সে আল্লাহ রাব্বুল আলামিন, সঠিক পথের দিকে মানুষকে তিনি হেদায়েত। তাই এখানে যে হেদায়েত নিষেধ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েত দিতে পারেন না, এর অর্থ হলো যেই সঠিক পথের তিনি নির্দেশনা দিচ্ছেন, যে সঠিক পথের তিনি পথ দেখাচ্ছেন, সেই সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়া এবং তৌফিক পাওয়ার যে বিষয়টা, সে বিষয়টা নবী, রাসূল বা কোনো মাখলুকের হাতে নেই, সেটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কিন্তু মুতাজিলা যারা, তারা বিশ্বাস করে যে না, তারা উল্টা বিশ্বাস করে। তারা বলে যে আল্লাহর হেদায়েত দেওয়া মানে হলো আল্লাহ শুধু খালি একটা পথ দেখায় দেওয়া, কিন্তু সেই পথে প্রতিষ্ঠিত হওয়ার যে কাজটা, সেই কাজটা আল্লাহর দেওয়া নয়, সেটা মানুষের নিজের কর্ম, নিজের চেষ্টা, নিজের কাজ, নিজেই করে, সেটা উল্টা বিষয়। তাই ইমাম সাহাবী রাহমাহুল্লাহ এখানে সেই নীতিমালাটি নিয়ে এসে তিনি বোঝাতে চাচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় অনুগ্রহে মানুষকে হেদায়েত দেন, সংরক্ষণ করেন এবং বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আর যারা পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার যাকে ইচ্ছা করেন তার ন্যায় নিষ্ঠার সাথেই তাদের প্রতি কোনো অবিচার জুলুম নয়, বরং ইনসাফ ও আদলের সাথেই তাদেরকেও সেই বিপদগামী করে। এরপরে নীতিমালায় বলছেন যে ওয়াকুল্লুহুম ইয়াতাকাল্লাবুনা ফি মাশিআতিহি বাইনা ফাদলিহি ওয়া আদলিহি, সকল মাখলুক
ফি মাশিআতিহি, আল্লাহর ইচ্ছার মধ্যেই মানুষের সীমারেখা। মানুষের দৌড়ঝাঁপ যতই হোক না কেন, সেটা আল্লাহর ইচ্ছার মধ্যেই তার সীমারেখা, এর বাইরে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে আমার হেদায়েত হবে, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করেন তাহলে আমার হেদায়েত হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন হেদায়েতের দিকে অগ্রসর হওয়ার জন্য, আর নিষেধ করেছেন গোমরাহির দিকে অগ্রসর হওয়ার। সেই নির্দেশ ও নিষেধের আলোকেই আমাকে অগ্রসর হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যখন হাদিসে কুদসিতে এসেছে, তিনি বলছেন যে ইয়া ইবাদি কুল্লুকুম দাল, হে আমার বান্দা সকল, তোমরা সকলেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, কেবলমাত্র আমি যাকে হেদায়েত দিয়েছি সেই হেদায়েত পাবে। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। এরপরেই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে নীতিমালা নিয়ে এসেছেন তা হলো কাউলুহু ওয়া হুয়া মুতাআলিন আনিল আযদাদ ওয়াল আন্দাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিরোধী ও সমকক্ষ হওয়া থেকে তিনি পুত পবিত্র। পৃথিবীর যে যতই শক্তির কৌশলের অধিকারী হোক না কেন, যতই অর্থের অধিকারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী হওয়ার সে যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে যদি ইচ্ছা করেন যে যতই শীর্ষে উঠেছে, মুহূর্তের মধ্যে তাকে ততই নিম্নে আরো আল্লাহ রাব্বুল আলামিন নামাই দিতে পারেন। ওয়াল আন্দাদ, অনুরূপভাবে যে যতই কৃতিত্ব দেখাক না কেন, তার এই কৃতিত্বের কারণে বা গুণাবলীর কারণে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হতে পারে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যেমন লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমকক্ষ নেই। লাইসা কামিসলিহি শাই, আর সমতুল্য কোন মাখলুকের মধ্যে কোনো কিছু নেই। মূলত এই সমস্ত নীতিমালার মাধ্যমে, এই নীতিমালায় এখানেও যারা মুতাজিলা তাদের খণ্ডন করছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। কিভাবে খণ্ডন করছেন? যারা মুতাজিলা তারা ধারণা করে থাকে যে আন্নাল আবদা ইয়াখলুকু ফিআলাহু, বান্দা সে নিজেই তার কর্মের স্রষ্টা। এই দৃষ্টিকোণ থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিন এর সমতুল্য করে দিচ্ছে বান্দাকে। তাই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়া হুয়া মুতাআলিন আনিল আযদাদ ওয়াল আন্দাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিরোধী হওয়া এবং তার কোনো সমকক্ষ হওয়া থেকে তিনি পুত পবিত্র। এরপরেই যে নীতিমালাটি নিয়ে এসেছেন তা বলা হচ্ছে লা রাদ্দা লিকাদাইহি ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি ওয়ালা গালিবা লিআমরিহি। লা রাদ্দা লিকাদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সিদ্ধান্তকে ক্যান্সেল করার মতো কারো অধিকার নেই, কারো ক্ষমতা নেই। চেষ্টা করলেও, আজীবন চেষ্টা করলেও কখনো সফলতায় পৌঁছতে পারবে না, কখনো সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি কোনো অসুস্থতা দেন, কোন রোগ দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ না করেন, এছাড়া পৃথিবীর কোন শক্তি এখানে সুস্থ করার অধিকার ক্ষমতা রাখেন না, যদি আল্লাহ সুস্থ না করেন। দেখা যায় যে আমাদের সমাজেও যদি আমরা দেখি, লক্ষ্য করা যায় যে কোনো একটা মানুষের একটা অসুখ, দেখা যায় তার এই রোগ অনেক সময় গেছে, দেখা গেছে যে এই রোগের চিকিৎসার জন্য বহু রকমের ডাক্তারের কাছে যাচ্ছে, মেডিসিনের কাছে, ওই বিষয়ের স্পেশালিস্ট যিনি তার কাছে, তার চেয়ে বড় যে প্রফেসর বা মুক্তমুখ সকলের কাছে যাচ্ছে, গিয়েও ওই রোগের স্পেশালিস্ট তারা সবাই, কিন্তু তবু কোনো কাজ হচ্ছে না। আবার দেখা যায় যে কোন একজন ওই ফার্মেসি যে ঔষধ বিক্রি করে,
সে একটা কিছু চিন্তা করে ওষুধ দিল, ওই ওষুধে আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেল। কারণ কি? এই ফার্মেসির যে দোকানে বসে আছে এই লোক কি ওই প্রফেসর বা স্পেশালিস্ট তাদের চেয়ে অনেক বড় ডাক্তার? এটা কোনো ডাক্তারই না। কারণ হলো যদি আল্লাহ কাউকে ক্ষতি দেন, কাউকে অসুস্থ করেন, কাউকে রোগী বানান, সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ না করেন কেউ সুস্থ তাকে করতে পারবে না। তা আল্লাহ তার সুস্থতা রেখেছেন ওই ছোট্ট একজন দোকানদার, ঔষধ বিক্রি করে, শুধু কিছুই জানে না, জানে প্যারাসিটামল দিতে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা রেখেছেন। অতএব যতই পণ্ডিত আর বড় ডাক্তারের কাছে যাক, সেখানে গিয়ে সে সুস্থ হতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কল্যাণ দেওয়ার, যত রকমের বাধা কেউ যদি দিতে চায় সেখানেও সম্ভব নয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চার মতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন, তোমার বয়স কত? 12 বছর, এর চেয়েও ছোট, প্রায় 8-9 বছর বয়স যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন তাকে ডেকে বলছেন ইয়া গোলাম। বেশ কিছু হাদিস, তার যে মূল অংশটা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আলাম লাউ ইসতামাআতিল উম্মা আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাকা। বললেন যে জেনে রাখো হে বাচ্চা, গোটা বিশ্ব যদি, গোটা জাতি যদি, উম্মাত যদি একত্রিত হয় তোমার কিছু উপকার করতে চাই, লা ইয়ানফাউকা ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাকা, কোনো উপকার করতে পারবে না যেমন যতটুকু শুধু আল্লাহ তোমার জন্য উপকার লিখে রেখেছেন সেটাই, এর বেশি পারবে। আবার জেনে রাখো ওয়া ইন ইসতামাউ আলা আন ইয়াদুররুকা লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু আলাইকা। গোটা বিশ্ব যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, কোনো ক্ষতি করতে পারবে না, কেবলমাত্র আল্লাহ তোমার যে ক্ষতিটুকু লিখে রেখেছেন সেটুকু। অতএব লা রাদ্দা লিকাদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তকে খণ্ডন করার মতো কারো কোন শক্তির ক্ষমতা নেই। ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার যে নির্দেশ, সেই নির্দেশকেও অকেজ করার মতো কারো অধিকার নেই। যে ক্ষেত্রে তিনি যে নির্দেশ দিয়েছেন, যেটাকে যেভাবে তিনি পরিচালনা করছেন সেটা ঠিক সেভাবেই পরিচালিত হবে। সেই পরিচালনার গতিকে নষ্ট করার মতো, গতিকে অকেজ করে দেওয়ার মতো কারো কোনো শক্তির ক্ষমতা সেখানে নেই। ওয়ালা গালিবা লিআমরিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা যেভাবে চান ঠিক সেটা সেভাবেই হবে, এর উপরে প্রাধান্য পাওয়ার বা জয়লাভ করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই। এরপরে ইমাম, এক্ষেত্রে অনেকগুলি আয়াত এসেছে কোরআনুল কারীমে, যেমন বাধা দেওয়ার ক্ষমতা নেই। দেখুন উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির বলছেন, আল্লাহ বলছেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যদি কোনো কল্যাণ, মানুষের জন্য যদি কোনো অনুগ্রহ তিনি দিতে চান, ফালা মুমসিকা লাহু, সেই অনুগ্রহকে থামায় রাখতে আর কেউ পারে না। উদাহরণস্বরূপ আমাদের দেশ অধিকাংশ এলাকাগুলি কৃষি নির্ভরশীল। দেখা গেছে যে কোনোবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধানের ফসল দিয়ে দিয়েছেন, আগে তার ধানের অবস্থা তেমন ভালো না, আগে তার গাছপালা দেখে মনে হচ্ছে না যে এবার খুব ধানের ফসল হবে, কিন্তু যখন ধানের ফল আসছে, শীষ আসছে, ধান বের হচ্ছে, আল্লাহ এমন তার মধ্যে ধান দিয়ে দিয়েছেন যেটা মানুষের অকল্পনীয়, কেউ ওটাকে আর বাধা দিয়ে থামাতে পারে না। আল্লাহ রহমত যখন দিতে চান সেটাকে কেউ থামাতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি কোনোটাকে ধরে রাখেন যে দিব না, কারো পক্ষে সেখানে নিয়ে আসা সম্ভব নয়। ধানের ক্ষেতের চেহারা কত সুন্দর, মনে হচ্ছে যে এবার মনে হয় সবচেয়ে অতীতকে ছাড়িয়ে যাবে, এবারই সবচেয়ে হয়তো বেশি ফলন হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিব না।
কারণ নাই ভালো করে নিয়ে আসার। তাই ওয়ালা গালিবা লি আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে ইচ্ছা করেন ঠিক সেটা সেভাবে হয়। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, বিশ্বাস। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন যে হও, সেটা এমনি ভাবে হয়ে যায়। চাই সেটা ভালো হওয়ার ক্ষেত্রে হোক, চাই সেটা ধ্বংস হওয়ার ক্ষেত্রে হোক, সকল দিক দিয়েই সেটা খুব সহজ হয়ে যায়। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকেন, সেই নির্দেশকে অকেজো করার মতো, সেই নির্দেশকে থামায় রাখার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার কর্মের ব্যাপারে সক্ষম এবং সেই তার কর্মের ব্যাপারে তিনি একক ক্ষমতাশীল, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ সেটা জানে না। এরপরেই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে নীতিমালাটি নিয়ে এসেছেন, পূর্বের এই সবগুলি 1 থেকে 28 পর্যন্ত বা 27 পর্যন্ত যেগুলি আলোচনা হলো, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এর সাথে সম্পৃক্ত বিষয় বা আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলি। এখন তিনি বলছেন যে আমান্না বিযালিকা কুল্লিহি ওয়া আইকান্না আন্না কুল্লাম মিন ইনদিহি। আমান্না বিযালিকা কুল্লিহি, পূর্বের যেগুলি আলোচনা হলো আমরা এই সবগুলির প্রতি ঈমান এনেছি। ওয়া আইকান্না, এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করেছি। আন্না কুল্লাম মিন ইনদিহি, যে এই সব কিছু তার যে সিফাত, গুণাবলী বা ইত্যাদি আলোচনা হয়েছে, এগুলি তার পক্ষ থেকে আমাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে। সেই বর্ণনা কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই আমরা তার প্রতি এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা স্থাপন করে থাকি। এরপরে নীতিমালায় শুরু হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমানের সঙ্গে শুরু করতে যাবো। সেটা তাহলে আজকে আমরা এ পর্যায়ে শেষ করছি। ইনশাআল্লাহ সামনের দিনে যতটুকু সম্ভব, মোট হচ্ছে আজকে 28টা হয়ে গেল, আর হলো 105-এর মধ্যে 28 গেলে আর 77টা। আপনাদের ধৈর্য ও আগ্রহ অনুযায়ী যদি আপনারা মনে করেন আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তাহলে ইনশাআল্লাহ 3-4টা বৈঠকের মধ্যে এগুলো শেষ করে ফেলবো। কারণ যে বিষয়গুলি একটু বেশি ব্যাখ্যার প্রয়োজন ছিল সেগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত বা আল্লাহর বিষয়, আর অন্যগুলো আমাদের মোটামুটি সেগুলো ধারণা আছে, সেক্ষেত্রে খুব দ্রুত আমরা অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে আমরা আল্লাহর বিষয়ে যতটুকু সংক্ষিপ্ত ভাবেই শুনলাম, সেগুলি যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা ভালোভাবে জেনে সেই অনুযায়ী বিশ্বাস স্থাপন করতে পারি, আমাদের আকীদা ঈমানকে সঠিক করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যদি কারো থাকে। ঘরে গৃহে প্রস্তুত আছে, দোকানের নাম হ্যালো। ডক্টর শেষ দেখতেছেন? হ্যাঁ, ভিতরে কারো প্রশ্ন আছে না? কোনো পরে আপনি নিজে পড়েন, আপনি পড়েন, পড়ে চশমা আছে, পড়েন। প্রশ্ন হলো, মাখলুক কিছু তাকদীর এর জ্ঞান রাখতে পারে, এর ব্যাখ্যা জানতে চাই। মাখলুক কিছু তাকদীর এর জ্ঞান রাখতে পারে, আমরা যে সংজ্ঞার মধ্যে বলেছি সেই আলোকে প্রশ্ন করেছেন। মাখলুক কিছু তাকদীরের সম্পর্কে জ্ঞান রাখতে পারে, এটা হলো ততটুকুই যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান। যেমন, তবে এখানে বিষয়টি খেয়াল রাখতে হবে এই যে মাখলুক তাকদীর সম্পর্কে জ্ঞান রাখতে পারে, এর উত্তর হলো এটাই যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন ততটুকু। যেমন
মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসে বর্ণনা করেছেন। তা হলো সর্বপ্রথম মায়ের জরায়ুতে সেই বীর্য স্থান লাভ করে, সেটা 40 দিন অবস্থান করে, তারপর সেটা জমাট রক্তে পরিণত হয়, এভাবে 40 দিন অবস্থান করে, তারপর সেটা মাংসের টুকরা পিণ্ডে পরিণত হয়, সেইভাবে 40 দিন অবস্থান করে, 340 120 দিন যখন হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় দিয়ে সেখানে প্রেরণ করেন এবং রূহ উৎকার করা হয়। এই যে বিষয়গুলি, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর। কিন্তু এখন তাকদীরের বিষয় জানতে পারে বলতে কোনটা? উদাহরণস্বরূপ আমার বিষয়গুলি, আমার ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমি জানতে পারবো না। কিন্তু এ ধরনের যে অমমান ভাবে সাধারণ ভাবে যে বিষয়গুলি আলোচনা করা হয় সেগুলি এক। 2 নম্বর বিষয় হলো নবী এবং রাসূল তাদেরকে পূর্বের বিষয়গুলি ওহীর মাধ্যমে জানায় দেওয়া হয়। এই যে পূর্বের বিষয়, ভবিষ্যতের বিষয়গুলি কি ঘটবে না ঘটবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এটা হলো তাকদীরের বিষয়। কিন্তু যখন নবী এবং রাসূলদের কাছে ওহী এর মাধ্যমে জানায় দেওয়া হচ্ছে, অগ্রিম জানানো হচ্ছে যে এখানে এই হতে পারে বা এটা এই হবে, কিছু কিছু দেওয়া হচ্ছে, সেটা হলো তাকদীর। যে মাখলুক এতটুকু শুধু জানতে পারবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। সেই জানাটা হয় আমাদের সাধারণভাবে বর্ণনা দেওয়ার মাধ্যমে, যেমন সৃষ্টিগত বা ইত্যাদি ইত্যাদির বিষয়গুলি, অথবা নবী রাসূলদের কাছে ওহী এর মাধ্যমে এই হতে পারে। আল্লাহ তাআলা। দ্বিতীয় প্রশ্ন হলো মাখলুক কি শুধু রাসূল নাকি আউলিয়া হতে পারে? না এই তো নাকি হ্যাঁ, মানে আউলিয়া হতে পারে নাকি শুধু রাসূল, নবী রাসূলরাই সেই মাখলুকদের মধ্যে পড়ে? প্রথমটাই সম্পূর্ণ প্রশ্ন। মাখলুক কি শুধু রাসূল, মানে প্রথম প্রশ্নের এই অংশ এটা, প্রথম প্রশ্নের এই অংশ এটা, সেই মাখলুক যারা জানতেন। বুঝেছি। প্রথম প্রশ্নের এটাই যদি হয়ে থাকে তাহলে আমরা যেভাবে বললাম যে দুটো বিষয় রয়েছে। একটা হলো সাধারণ বিষয় যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাগুলি বা এই অবস্থাগুলি বর্ণনা করেছেন, এটা কোরআন এবং হাদিস পড়ে সকলে জানবে। আর যেটা ওহীর সাথে সীমাবদ্ধ সেটা কেবল রাসূলদের, নবী রাসূলদের জন্য, সকলের জন্য। এরপরে ওহীর সাথে সীমাবদ্ধ যেটা, সেটা নবী রাসূলদের কাছে আসবে, কিন্তু তারা যখন সংবাদ দিয়ে দিবেন তখন সেটা অন্যের কাছে আবার দিতে পারে। একটু উদাহরণ ব্যবস্থা করতে পারি। সূরা বুরুজে ওটা যেমন আছে যে বালকের কথা, সেটা আমরা কারামতে আউলিয়ার মধ্যে বসছি উদাহরণ হিসেবে, যে কারামতে আউলিয়া সত্য, যেমন সূরা বুরুজে সেই বালকের ঘটনা। তো সেই বালকটা কি মানে ওহী তার কাছে কোনো রিভিলেশন আসছিল? সে কি জানতো যে তার মৃত্যুটা এইভাবে হবে, নাকি সে বলছে যাচ্ছে যে আমাকে এরকম আল্লাহর নামে হত্যা করলে তাহলে আমি মারা যাবো? মানে ব্যাপারটা কিরকম? তার কাছে কি এটা ওহী হিসাবে আসছিল, জ্ঞানটা কি তার ছিল, নাকি সে মুখে বলছে? ব্যাপারটা কিরকম এটা জানতে হবে। সেই বাচ্চাটার বিষয়টা, হ্যাঁ ব্যাপারটা, সে বাচ্চার বিষয়। জি, উদাহরণস্বরূপ যেমন খিজির এর ঘটনা বলতে পারি আমরা। তিনি 3টা কাজ করলেন। মুসা আলাইহিস সালাম প্রতিটি কাজের পিছে প্রশ্ন করলেন, যদিও তাকে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতে যেটা সূরা কাহফের মধ্যে এসেছে সেই ঘটনার শেষে তিনি পরবর্তীতে বলছেন যে সে এই সব কিছুই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়। অতএব তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানানোর মাধ্যমে এই কাজগুলি তিনি পূর্বে অবগত হয়েছেন, যে এই বালক বড় হলে সে তার পিতামাতার অবাধ্য হবে, তাই তিনি তাকে হত্যা করে ফেললেন। যে 3টা কাজ, হ্যাঁ, সেগুলি এভাবে। এটা কিভাবে তিনি জানলেন? তিনি বলছেন যে সেই সূরা কাহফের মধ্যে সেই ঘটনার শেষের দিকে বলা হয়েছে যে এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়। তো এটা ওহীর মাধ্যমে জানালেন। সেই হিসাবে তিনি পূর্বের বিষয়গুলি যা এখনো ঘটেনি, ঘটতে পারে, সেগুলো জানলেন। তো একই বিষয়, দুটোই পথ একই। সব আউলিয়ার জন্য এটা হতে পারে না, সব আউলিয়ার জন্য এখানে দুটো জিনিস। এক হলো মুআজিজা, আউলিয়া হলো আলাদা বিষয়। কারামত হলো আউলিয়াদের সাথে সম্পৃক্ত, নবী রাসূল ছাড়া। আরেক হলো মুআজিজা। মুআজিজাটা হচ্ছে সীমাবদ্ধ নবী রাসূলদের, নবী রাসূল ছাড়া নয়। তবে কারামত এর সীমারেখা রয়েছে। সীমারেখা কি?
এর সীমারেখা হলো নবী রাসূলদের যেই পর্যায়ের মুজিজা রয়েছে সেটাকে কখনো অতিক্রম করবে এমন কোন কারামত কোন আউলিয়ার হতে পারে না। এক। দ্বিতীয় হলো আজকে তো আল্লাহ মাফ করুক এক জামাতের এক দলের তাদের যেটাকে বলা হয় মাসাদির তাশরীয় মানে শরীয়তের বিধিবিধান এর মূল উৎস, সেই মূল উৎসের মধ্যে হলো এই যে স্বপ্ন, এগুলি হলো তাদের কাছে মূল উৎস। তো তাদের ওলিরা ওই কারামতের মাধ্যমে স্বপ্ন দেখে কিভাবে তাদের দাওয়াতি কাজ শুরু করবে, কিভাবে তারা অমুক 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 ইত্যাদি, এগুলো আজকে কারামতের মধ্যে। এই কারামতের সীমাবদ্ধতা হলো কোরআন এবং হাদিসের আলোকে যদি সেটা মুওয়াফিক হয়, কোরআন এবং হাদিসের যদি উপযোগী হয়, উপযুক্ত হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য। আর যদি কোরআন হাদিসের সেটা বিরোধীমূলক হয় তাহলে নতুন কোন ইসলামের সংযোজন এই কারামতের মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা আলাম। ভিতরে প্রশ্ন আছে না কোনো এই সংক্রান্ত? এটা তো শেষ। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এটা না থাকুক, এখন চলুক। ভিতরে কি কোনো প্রশ্ন আছে নাকি আর? আচ্ছা, আমার একটা প্রশ্ন তাহলে সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি হাদিসটা ভুলে গেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলছেন যে কিছু কিছু লোক তো ভবিষ্যতের কথা বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরকম একটা হাদিস বা এরকম একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফের সাথে বোধহয় ওনার একটা ডায়লগ ছিল এরকম কিছু কিছু, এবং তখন বলছেন যে শয়তান এর মানে ওই যে সূরা কি বুরুজই তো না সরি সূরা মুলক, মুলক দুখান, এইসব সূরা আছে না? হ্যাঁ, এইসব সূরা আছে যে সত্যের সাথে মিথ্যা মিলায় ওই আপনার উপরে গিয়ে শুনে, এরকম। তার মানে আল্লাহর পক্ষের শক্তি ছাড়া শয়তানের শক্তিও কখনো খানিকটা জানতে পারে না, এরকম একটা ব্যাপার আছে না? আপনি যে বিষয়ে বললেন সেটা যেটা হাদিসের ভাষায় এসেছে, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস একটা, যাকে বলা হয় মুস্তারিকুস সামা, মানে চুরি করে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের পূর্বে যে অবস্থাটা ছিল, তখন ছিল গণক, জাদুকর, গণক যারা, জ্যোতিষী যারা, এই জ্যোতিষী গণকদের এই প্রভাব ছিল। তারা এই নবী এবং রাসূলদের স্থান দখল করে নিয়েছিল। এই সমাজে কি ঘটবে না ঘটবে এর দিক নির্দেশনা তাদের কাছে নিয়ে সেই অনুযায়ী কাজ করা হতো। তো তাদের কাছে তারা আবার কই পাবে ভবিষ্যতের বিষয়? তারা ভবিষ্যতের বিষয় পেত যেটা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো কিছু পৃথিবীর বুকে বাস্তবায়ন হওয়ার জন্য সেই সিদ্ধান্তগুলো ফেরেশতাদেরকে জানায় দেন আকাশে, সেই জানায় দেওয়ার সময় ওই মুহূর্তে শয়তান সেখানে গিয়ে চুরি করে সেটা শোনার চেষ্টা করে। তো চুরি করে শোনার চেষ্টা করে, সেটাই সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুজুমান লিশ-শায়াতিন, যে এই যে তারকাগুলি, এই তারকাগুলির সৃষ্টির তিনটা হিকমত, তিনটা উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে। তার মধ্যে একটা হিকমত বা উদ্দেশ্য হলো রুজুমান লিশ-শায়াতিন, এটা শয়তানকে নিক্ষেপ করা, এই তারকা দিয়ে নিক্ষেপ করা হয়। আমরা যদি দেখি অনেক সময় যে তারকা ছুটে চলে যাচ্ছে কোথাও, নিচে চলে আসতেছে, এটা হলো শয়তানকে নিক্ষেপ করা। তো এই নিক্ষেপ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বে বিষয়টা এরকম ছিল যে এই শয়তানরা তারা একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, এভাবে উঠতে 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 একেবারে যে জায়গায় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন সে পর্যন্ত গিয়ে সেটা চুরি করে শোনার চেষ্টা করত। যখন চুরি করে শোনার চেষ্টা করত, ওই মুহূর্তে শোনার পূর্বে বা শোনার পরেই কি করা হতো, ফেরেশতারা আবার এই তারকা দিয়ে তাদেরকে নিক্ষেপ করে জ্বালাই দিত। তো কখনো এমন হতো যে শোনার পরেই তারকা নিক্ষেপ করা হয়েছে, নিচে আর নিয়ে আসতে পারেনি। আবার কখনো এমন হয়েছে যে শোনার পরেই চলে আসছে, তারকা নিক্ষেপ করেও সেটা ঘটানো নষ্ট করা সম্ভব হয়নি। এভাবে তারা করত। করার পরে ওই যারা গণক ছিল, জ্যোতিষী ছিল, এদের কাছে আসে সেই তথ্যগুলি দিত। এই তথ্যগুলি দেওয়ার মাধ্যমে তারা কি করতো, যে ভবিষ্যতে মানে সামনের বছরে কি ঘটবে, কি হবে না হবে, এই সম্পর্কে তারা যখন গণনা করে মানুষদেরকে সংবাদ দিত। হাদিসে বলা হচ্ছে যে ইয়াকুলিতু ওয়াহিদান বিল মিয়াতি, মানে 100টার সাথে আরেকটা সত্য জিনিসকে মিক্সার করে শোনাতো। সাধারণত মানুষের তো এমনিও যদি কেউ আইডিয়া করে 100টা কথা বলে, তার মধ্যে একটা দুইটা কি হবে না?
বাস্তব যেগুলো ঘটার তা তো ঘটবেই। আপনি ডানেও বললেন, বামেও বললেন, সবকিছু বললেন, তার মধ্যে একটা তো কিছু হবেই। এরপরে ওই শয়তানরা তাদের কাছে আসে, এই তথ্যগুলি যখন দিত, সেই একটার নাম দিয়ে বা একটার মধ্য দিয়ে 100টা মিথ্যা এইভাবে প্রচার করত। এই বিষয়টা ছিল, এই বিষয়টা কখন, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেই শুধু ছিল না এখনো রয়েছে? এ নিয়ে আবার কথা রয়েছে। এ নিয়ে যেটা সঠিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে এর প্রচলনটা বহুল প্রচলন ছিল, আর এখন যে সেটা বন্ধ হয়ে গেছে তা নয়, বরং এখনো সেটা রয়েছে। তাই আমরা এখনো সেই রকম তারকার নিক্ষিপ্ত হওয়া বা এটা দেখতে পাই, এখনো রয়েছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যতটুকু ছিল ততটুকু নয়। এই হলো এক বিষয়। আর এটাই। আর দ্বিতীয় বিষয়, এই যে ওলিয়া উলিয়াদের এই বিষয় সম্পর্কে প্রসিদ্ধ তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তাকে একদিন জিজ্ঞাসা করা হলো যে অমুক দাবি করতেছে যে তার কাছে ওহী আসে, আপনি কি বলেন, এটা কি সত্য হতে পারে? তিনি বললেন যে হ্যাঁ, ওহী আসে সত্য, আল্লাহ কোরআনে বলতেছেন ওহী আসবে। কিভাবে? ওয়ায়ুহি বা'যুহুম ইলা বা'যিন যুখরুফাল কাউল, শয়তানদের এক শয়তান আরেক শয়তানের কাছে ওহী পৌঁছায়। তা আল্লাহ কোরআনে বলছেন যে এই শয়তানদের কাছে ওহী আসবে, অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু এটা হলো শয়তানের ওহী, আর নবী রাসূলদের কাছে আসবে আল্লাহর ওহী। তা আল্লাহর ওহী নবী রাসূলদের সাথে সীমাবদ্ধ, এই শয়তানের ওহী আসবে। আল্লাহ তাআলা ওই ব্যাপারটা কি আউলিয়া গায়েবের খবরও রাখতে পারেন? কোনো আউলিয়া যেমন নবীরা যেমন রাখতেন, যেমন সূরা জিনে আল্লাহ বলতেছেন যে যখন কোনো আমি রাসূলকে গায়েবের জ্ঞান দিই তখন তাকে প্রহরী নিযুক্ত করি, সেটা কি? তাহলে যেমন ওমর রাদিয়াল্লাহু যেমন যুদ্ধের ময়দানে না থেকেও বলে দিতে পারতেছেন, নির্দেশনা দিচ্ছেন যে মসজিদের নববীতে দাঁড়িয়ে যে এই নির্দেশনা দিচ্ছেন, এটা কিভাবে হচ্ছে? মানে এটা কি আপনি গায়েব দেখতে পাচ্ছেন? আসলে গায়েব, আমাদের বিশ্বাসটা কি রকম? গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে নবী এবং রাসূলদেরকে সেই গায়েব থেকে যা কিছু জানাইছেন ততটুকুই শুধু তারা জানতে পারে। এই গায়েব থেকে নবী রাসূল ছাড়া অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন এই ধরনের বলা হয়। কিন্তু যারা এরপরেও এই ধরনের কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন সেটাকে বলা হয় ইলহাম বলা হয়, অর্থাৎ তার প্রতি একটা সঠিক ধারণা, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক ধারণা বা সঠিক নির্দেশনা পেয়ে থাকে, এটাই। এছাড়া সেটা গায়েব কোনো নয়। আল্লাহ তাআলা। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক হয় তাহলে এটাকে শরীয়তে কোনো দলিল হিসেবে গ্রহণ করা যাবে না, যে কেউ হোক, যাবে না, সেটাই আর কি। মানে এখন যারা অনেকে বলেন যে তারা এটা দেখছেন ওটা দেখছেন, আর বেসিস একটা কাজ করাইতে চান, সেটা কিছুতেই গ্রহণযোগ্য না, তাই না? এখানে দুই ধরনের হতে পারে। মনে করেন যেগুলো দেখতেছে স্বপ্নে, এই স্বপ্ন আবার তিন প্রকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বপ্ন হলো তিন ধরনের। এক হলো হাদিসুন নফস, মানুষ মনে যে জিনিসটাকে বেশি টেনশন ফিল করছে, বেশি চিন্তা করতেছে, ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে ওই জিনিসটাই তার ডাকছে, এ হলো হাদিসুন নফস, এই একটা স্বপ্ন। আর দ্বিতীয় হলো রুইয়াত মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো, এটা হলো লিতাখফিফ, মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য। এই স্বপ্ন দেখছে বিশাল সাপ আসে তাকে দংশন করছে বা অমুক করতেছে, বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এগুলি শয়তানের পক্ষ থেকে। আর হলো রুইয়া সালেহা, সঠিক স্বপ্ন, যে সঠিক স্বপ্নের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুজউম মিন জুজউন 46 জুজআম মিনান নবুওয়া, নবুয়তের 46 ভাগের এক ভাগ হলো এই সঠিক স্বপ্ন। যেমন আরেক হাদিসে বলা হচ্ছে যে লা নাবিয়্যা বা'দি ওয়ালাকিন্নাল মুবাশশিরাত, আমার পরে কোনো নবী নাই, কিন্তু কিছু কিছু সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদগুলো কি? সেগুলি হলো রুইয়া সালেহা, যে মানুষ সঠিক স্বপ্ন দেখতে পাবে। সঠিক স্বপ্ন দেখে কি করবে, এতে কি কতটুকু সে উপকৃত হতে পারে? সঠিক স্বপ্ন দেখে সে উপকৃত এতটুকু হতে পারে, হয়তো তার কোনো একটা ত্রুটি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা সঠিক দিক নির্দেশনা কোরআন ও হাদিসের আলোকে তার কি করণীয়, এতটুকু সে সেই সঠিক স্বপ্নের মধ্যে পেতে পারে। এটা একদিক। আর কেউ যদি দাবি করে থাকে যে সঠিক স্বপ্নের মধ্যে আমি এটা পেলাম, যে এই ক্ষেত্রে এই করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামে সেটা সমর্থন করে না, তাহলে সেই স্বপ্ন সঠিক কখনো হতে পারে না, সেটা শয়তানি স্বপ্ন, সেটা মন করা জিনিস। বরং সঠিক স্বপ্নের মাপকাঠি হলো এতটুকু যে আমি কোনো একটা জিনিসের ব্যাপারে হয়তো সিদ্ধান্তে ভুল করে যাচ্ছি বা কোনো একটা কাজ করে যাচ্ছি, কিন্তু সেটা আমি সঠিক স্বপ্নের মাধ্যমে নির্দেশনা পাচ্ছি যে না, কোরআন ও হাদিসের ইসলামের বিধান অনুযায়ী আমার এটা রং হচ্ছে, এই অনুযায়ী করা উচিত, এরকম হতে পারে।
যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা কোনো অসুবিধা নেই। আর যদি যেগুলি কোরআন ও সুন্নাহর মুখালিফ হয়ে থাকে, বিরোধী হয়ে থাকে, সেগুলি কখনোই গ্রহণযোগ্য নয়, যত বড় ওলিয়া আউলিয়া দেখে থাকুক, যে দেখে থাকে না কেন। আল্লাহ তাআলা শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের জন্য এই আয়োজন শেষ এখানে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখলে আগামী শনিবার এখানে আমরা আবার মিলিত হবো একই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। আপনাদের এই নাস্তাগুলো আজকে ঠান্ডার দিন হিসেবে এটার মধ্যে নিয়ে এসছে, এটা গরম ছিল। একটা বছর আসে দেখ, ঠিক আছে, তুমি খাক তারপরে। ঠিক আছে, না, এটা বাসায় বানানো কিন্তু না বাসায় বানানো। হ্যাঁ, আজকে ওই চারতলা। আমি বলছি যে এই পটের মধ্যে থাকাতে আজকে গরম আছে। আচ্ছা, তো আজকে ঠান্ডার জন্য শুধু পটে রাখলেন, কিন্তু অন্যদিনও যদি রাখেন তবু গরম থাকবে। কিন্তু অন্যদিন দোকান থেকে আসে, ইনশাআল্লাহ এখন থেকে পটেই আসবে। ওই দোকান থেকেও নিয়ে যদি পটে নিয়ে আসা যায় তাহলে গরম থাকে। ওই যখন খাওয়া হয় তখন ঠান্ডা হয়ে যায় একেবারে। তার এইটা নিয়েছেন আপনারা? হ্যাঁ সবাই, আমি তো দুইটা খেয়ে শেষ। খুব ভালো হয়েছে। সরি, খাও না তুমি, না খাইছি। খাইছেন? হ্যাঁ, বাচ্চারা কি অবস্থা? ঠান্ডা বেশ। তুমি কি এটা হিসাব পাইছো কত টাকা গেছে কোনটা বইগুলো? বাসায় রেখে আসছি। ঠিক আছে, ফোনে জানাই দিলাম। আদম আলাইহিস সালামের ঘটনাটা, যেটা নিয়ে অনেকে যদি প্রশ্ন করে এটা আনসারটা কিভাবে দিলে নিজে তো অবাক করবে পরে, সেটা